এই সিলেটের মাটি উর্বর মাটি, হাজার হাজার আলেমের জন্ম দিয়েছে এই মাটি। আলহামদুলিল্লাহ, সিলেটের মানুষ, আমি আল্লাহ সাক্ষী, আমি ভালোবাসি সিলেট, আমাকে ভালোবাসে, এতে কোনো খাদ নাই। আমি সব জায়গায় বলি, আপনাদেরকে প্রশংসা করে আপনাদেরকে ভুলাইতে চাই না, দরকার নেই, আপনারা এমনি সম্ভ্রাম। পৃথিবীর যেখানেই গেছি সেখানেই দেখছি সিলেটিরা। আরো মজার বিষয় হলো, যেখানেই গেছি সেখানে বাংলাদেশিরা নিচু কাজ করে, কোন সিলেটি নিচু কাজ করে না, সব ব্যবসা করে, সব ব্যবসা করে, সব বড় বড়। এটা যেন আল্লাহ সিলেটিদের কপালে ভাগ্যে রেখে দিয়েছে। যেদিকেই যাবেন, কাতার, কুয়েত, আবুধাবি, তারপরে আমেরিকা, লন্ডন, মাটির 40 হাত নিচে গেল সিলেটি আছে না নাই? সিলেটের মানুষ তো কাপুরুষের সন্তান নয়, সব বীর পুরুষের সন্তান, শাহজালালের মাটি। অতএব সিলেটের মানুষ যখন কথা বলবে, বিড়ালের বাচ্চার মতো নয়, সিংহের মতো গর্জন দিয়ে কথা বলতে হবে। সিলেটটা হলো বাংলাদেশের মধ্যে সবচেয়ে ধনী জেলা। সিলেটের অর্ধেকের বেশি মানুষ হয় লন্ডন, নয় আমেরিকা, নয় জাপান, দুনিয়ার বিভিন্ন দেশে, তাদের সেখানেও বাড়ি আছে। এবং আমি সিলেটে দেখেছি, সেখানে এই যে পাহাড়, মাটির পাহাড়, এক একটা বাড়ি মনে হয় যেন একটা দেশ। বাড়ি বিশাল বাড়ি করে রাখছে। আমাকে বাড়ি দেখা, আরে বাবা রে বাবা, হুজুর এই দেখ লন্ডন দেখা, আমাদের সিলেটি যারা আছে লন্ডন থাকে, আপনারা জানেন আমাদের সিলেটকে দ্বিতীয় লন্ডন বলা হয়। মৌলভীবাজার থেকে শুরু করলে প্রত্যেকটা গড়ে গড়ে একজন একজন লন্ডনে আছে, লন্ডনে একজন থাকবে, বেশি অংশ লন্ডন থাকে। বাঙালি মা তো ওখানে, সিলেটি মাত্রা, সিলেটি কথার ভিতরে একটা আলাদা শান্তি, একটা আলাদা আনন্দ আছে, আত্মীয়তা আছে। আলহামদুলিল্লাহ, যেমন কত সুন্দর করে আপনার বউকা, আপনার খাউকা, আপনার দরুকা। বাংলাদেশের রেমিটেন্সের 75% আসতো সিলেট থেকে। সিলেটিদের কাছে ডলারের কোনো অভাব ছিল না। সিলেটিদের বাড়ি ঘর সুন্দর না অসুন্দর, হাজার হাজার বাড়ি সিলেটে আছে, যেগুলো গুলশান বনানীতে নাই। গুলশানের বাড়ি হলো 5 কাঠা, আর সিলেটের বাড়ি হলো 5 একর। সিলেটে পান আছে না, কোন এলাকায় পান বেশি? এই এলাকায় বড় লেখা, এই এলাকাতে। কুমিল্লার এক লোক এসে দেখে যে পানের মধ্যে চুনো আছে, ওই যে পাখি এলা দেখলাম। আবার সুপারি গাছের মধ্যে পান, কয়েকটা দেশে আইলাম রে, বাকি দেশের গুড়, একই গাছে পান সুপারি, একই গাছে গুড়। তো সিলেটের একটা বিষয় আমার কাছে ভালো লাগে, এখানকার রোড খুব ক্লিন, আর চতুর্পাশে দেখলে মনে হয় বাংলাদেশ না আমি ইংল্যান্ডে এসেছি। মানে বিল্ডিং গুলো খুব সুন্দর, তাই না?